পূর্ব মেদিনীপুর জেলার সমবায় ব্যাংকগুলি বরাবরই খুব প্রভাবশালী। এলাকার রাজনীতিতে তাদের প্রভাব রয়েছে, যথেষ্ট ক্যাশ রিচ এই ব্যাংকগুলো। গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের ঋণ দান এবং আমানত জমার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। এই কৃষি ব্যাংকের পরিচালন পর্ষদের দখলদারিকে কেন্দ্র করে স্পষ্টভাবে এখন বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির গোষ্ঠী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, তাদের দ্বন্দ্ব মেটাতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে হস্তক্ষেপ করতে হলো এবং শেষ পর্যন্ত মমতা ব্যানার্জিকে নিজেকে হস্তক্ষেপ করতে হলো, তাকে বলতে হলো যে আমিই দল চালাই, অন্য কেউ নন। আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে নজর রাখবো যে এই বিবাদ আগামী দিনে কোথায় যায়। বিশেষ করে ওই দমদমে, মাফ করবেন, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের যেটা লোকসভা নির্বাচন কেন্দ্র, সেখানে তিনি যেভাবে ওই সেবাশ্রয় নামে যে একটা কার্যত সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা, রাজ্য সরকারের সমান্তরাল একটা স্বাস্থ্য ব্যবস্থা চালু করেছেন এবং তার সমর্থনে তিনি যেভাবে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে যাওয়া ডাক্তার এবং প্রাক্তন সাংসদ শান্তনু সেন সেখানে গিয়ে প্রকাশ্যে কাজ করছেন, তাতে এটা এখন স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সমান্তরাল রাজনীতি করছেন। পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগটা পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব অফিসের মাধ্যমেই তার কাজকর্ম হতো এবং বিভিন্ন নির্বাচনের প্রার্থী বাছাই থেকে শুরু করে দলের স্লোগান ঠিক করা, এ সমস্ত তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, কোনো সন্দেহ নেই। 2014 সালে সাংসদ হওয়ার পর 16 সালে যখন বিধানসভা নির্বাচনে জিতে আসলো, তখনই নিশ্চয়ই আপনাদের মনে আছে অনেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তিনি যে জয়ের কাণ্ডারি প্রচার করা হয়েছিল এবং তারা একেবারেই মমতা ব্যানার্জি সেটাকে ভালোভাবে নেননি, নেওয়ার কোনো কারণও ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এসছেন সম্পূর্ণ পারিবারিক সূত্রে। মমতা ব্যানার্জি তার পিসি, এছাড়া তার কোনো রাজনৈতিক রেকর্ড নেই। তার বয়স কম, অন্যভাবে তিনি হয়তো দলকে চালাতে চান, কিন্তু এখনো পর্যন্ত আজকের দিনে 2025 সালের 17 জানুয়ারি পর্যন্ত তৃণমূল কংগ্রেস সমান সমান মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি সমান সমান তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির ছবি বা ছায়াটা সরিয়ে নিলে, কথা বলতে কোনো রাজনৈতিক পর্যবেক্ষকের কোনো এক বিন্দু অসুবিধা হওয়ার কথা নয়। মমতা ব্যানার্জির ছায়াটা সরিয়ে নিলে, তার ছবিটা সরিয়ে নিলে বাকি সবাই শূন্য। নিজস্ব জনভিত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কারো মমতা ব্যানার্জির 16 আনার একানাও নেই। রাজনীতিতে যে সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ দরকার হয়, যা আজকে বলা চলে প্রায় 5 দশক ধরে মমতা ব্যানার্জি রয়েছে। 1984 সালে তিনি প্রথম সাংসদ হয়েছেন, আজ থেকে 41 বছর আগে। তারও আগে যুব কংগ্রেসের, মহিলা কংগ্রেসের সক্রিয় সদস্য হিসেবে তিনি রাজনীতি করেছেন, তারও আগে অন্তত 7-8 বছর। 60-এর দশকের শেষ থেকে তার সক্রিয় রাজনীতির শুরু। তার এই প্রায় 5 দশকের অভিজ্ঞতার সঙ্গে পারিবারিক সূত্রে রাজনীতির উচ্চ পদে অধিষ্ঠিত হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনাই চলে না। আজ সেই সংঘাত প্রকাশ্যে এসে গিয়েছে এবং মমতা ব্যানার্জিকে নিজেকে বলে অ্যাসার্ট করতে হয়েছে, নিজেকে ঘোষণা করতে হয়েছে আমি দল চালাই। এটা একটা ইন্টারেস্টিং টার্নিং পয়েন্ট। আগামী দিনে এ নিয়ে আরো অনেক কথা নিশ্চয়ই বলার থাকবে, আমরা আলোচনা করব, আমরা লক্ষ্য রাখবো। কিন্তু একথা আজকে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এই অবস্থা থেকে তৃণমূল কংগ্রেসে কিন্তু কোনো একটা দিকে মোড় দিতে হবে। হয় মমতা ব্যানার্জির কর্তৃত্ব পুরোপুরি প্রতিষ্ঠিত হবে এবং আজকের দিনে যেখানে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিতভাবে হাত পড়বে। আর অন্য যে সমস্ত সম্ভাবনার কথা বাতাসে ভাসছে,
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ভাঙানো ইত্যাদি কোনো অন্য নতুন ভাবে কোনো সরকার গঠনের সম্ভাবনা, সেগুলো অত্যন্ত দূরবর্তী জল্পনা কল্পনা বলে আমরা এখন আর আলোচনা করার প্রয়োজন বোধ করছি না। কিন্তু রাজনীতিতে এ ধরনের চর্চা চলতেই থাকে, বিশেষ করে কেন্দ্রে যখন একটা এমন দল রয়েছে যারা এই ধরনের দল ভাঙিয়ে সরকার গঠনে একেবারে সিদ্ধহস্ত। মণিপুর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র হয়ে কর্ণাটকে সর্বত্র আমরা দেখেছি বিজেপি এই খেলায় সিদ্ধহস্ত। পশ্চিমবঙ্গে সুযোগ পেলে তারা এই খেলা খেলার চেষ্টা করবে না এরকম কোনো গ্যারান্টি নিশ্চয়ই নেই। কিন্তু মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস সম্ভব কিনা, তৃণমূল কংগ্রেসের কোনো উপদল তৈরি সম্ভব কিনা, এ প্রশ্নের উত্তরে আমি একথা বলেই শেষ করবো যে না, না এবং না। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসই মমতা ব্যানার্জি, এবং স্বেচ্ছায় মমতা ব্যানার্জি নিজেই কর্তৃত্ব না ছেড়ে দেন তবে এখান থেকে তাকে সরানোর ক্ষমতা কারো নেই।